নির্বাচন যত এগিয়ে আসছে জামায়াতে ইসলামীর নেতাদের মাথা যেন ততই বিগড়ে যাচ্ছে। তারা বেফাঁস মন্তব্য করার প্রতিযোগিতায় নেমেছে। কেউ প্রশাসনকে নিয়ন্ত্রণ করার কথা বলছেন, কেউ সোজা আঙুল বাঁকা করে ঘি নিতে চাচ্ছেন। এবার এ তালিকায় যুক্ত হয়েছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং চট্টগ্রাম 15 আসনের দলের মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী। 2025 সালের 22 নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে জামায়াতের নির্বাচনী দায়িত্বশীলদের এক সমাবেশে বক্তৃতা দিয়েছেন শাহজাহান চৌধুরী। সেখানে তিনি বলেছেন, জামায়াতে ইসলামীর জন্য আজকের এই সুযোগ ভবিষ্যতে আর আসবে না। শাহজাহান চৌধুরী আরও বলেছেন, আমি ন্যাশনালি বলবো না, যার যার নির্বাচনী এলাকায় যারা প্রশাসনে আছে তাদের অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা করবে। নির্বাচন নিয়ে জামায়াতের অন্যতম একজন প্রভাবশালী প্রার্থীর এমন বক্তব্য ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে। তবে জামায়াতের সমর্থকরা বলছে, শাহজাহান চৌধুরীর বক্তৃতা কাটছাট করে ভাইরাল করা হয়েছে। অবশ্য জামায়াতের আরও কিছু নেতার বক্তব্য নিয়ে সাম্প্রতিক অতীতে বিতর্ক হয়েছে। বিশেষ করে পিআর পদ্ধতির নির্বাচন ও গণভোট ইস্যুতে জামায়াতের অন্যতম প্রধান দুই নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বেশ কিছু ঝাঁঝালো বক্তব্য দিয়েছে। 2025 সালের 6 নভেম্বর রাজধানীর পল্টনে এক সমাবেশে আবদুল্লাহ তাহের বলেছিলেন, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই। তিনি আরও বলেছিলেন, যা বোঝাতে চেয়েছি বুঝে নিয়েন, নো হাঙ্কি বাঙ্কি। মূলত জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠানের জন্য তিনি এমন মন্তব্য করেছিলেন। এদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার গরম গরম বক্তৃতা দিয়ে প্রায়শই আলোচনায় থাকেন। সম্প্রতি জামায়াতের সমালোচনা করে এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম একটি ফেসবুক পোস্ট দিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে গোলাম পরোয়ার বলেছিলেন, জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না। গোলাম পরোয়ার আরও বলেন, একটা দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে জামায়াত সংস্কার অংশীদারিত্বের রাজনীতি, দেশ গঠন ও অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখেনি। তোমরা নতুন দল, রাজনীতিতে জামায়াতের সঙ্গে পাল্লা দিতে গেলে বহুদূর যেতে হবে। এই বক্তব্যের পর তার রাজনৈতিক শিষ্টাচার নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছিল। গণ অভ্যুত্থানের পর মুক্তি পেয়েছেন 71-এ মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। সেই আজহারুল ইসলাম সম্প্রতি ফেনীতে জামায়াতের এক পথসভায় বক্তৃতা দেওয়ার সময় বলেছেন, আওয়ামী লীগই হচ্ছে প্রকৃত স্বাধীনতা বিরোধী। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন জামায়াতের অনেক স্থানীয় পর্যায়ের নেতাও। মাস কয়েক আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সংঘাতে ব্যাপক হতাহত হয়। ওই ঘটনার কিছুদিন পর হাটহাজারী উপজেলা জামায়াতে আমির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম জোবরা গ্রামবাসীর সঙ্গে এক মতবিনিময় সভা করেন। সেখানে তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির উপর প্রতিষ্ঠিত। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিক। আমরা জমিদার, জমিদারের উপর কেউ হস্তক্ষেপ করবে তা আমরা মেনে নেব না। তার এমন বক্তব্যের পর নিন্দার ঝড় ওঠে। পরে ক্ষমা চাইলেও তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয় চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত। আওয়ামী ভোটার টানতে জামায়াতের অনেক প্রার্থীকে সরব দেখা যাচ্ছে, যাদের কারো কারো বক্তব্য বিতর্কের জন্ম দিচ্ছে। এদিকে 2025 সালের 23 সেপ্টেম্বর একটি পথসভায় ক্লিন ইমেজের আওয়ামী লীগ ভোটারদের জামায়াতে ইসলামীর পতাকা তলে সামিল হওয়ার আহ্বান জানিয়েছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া। কিছুদিন আগে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির বলেছিলেন, কিছু সংখ্যক আওয়ামী লীগের সাধারণ সমর্থক হয়তো ভোট দেওয়া থেকে বিরত থাকতে পারে। 5 আগস্টের পর তাদের এরকম অনেকেই বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হয়েছে, তবে সেটা জামায়াতের মাধ্যমে হয়নি। ফলে আওয়ামী লীগের সাধারণ ভোটারদের সমর্থন আমরাই পাব বলে আশা করি। এভাবেই জামায়াত নেতারা একের পর এক বেফাঁস মন্তব্য করে আলোচিত সমালোচিত হচ্ছেন।